সাজিয়ে দিয়েছে। আরে দাসীগণ যদিও দাসী এইভাবে যায় নাই, তাদেরকেও নিয়ে যাচ্ছে স্বয়ং হাতির উপরে তুলে, দাসীদেরকে ভাবা যায়। আর রথে দেবকীকে নিয়ে যাচ্ছে, সঙ্গে অষ্টাদশ শত, অষ্টাদশ মানে 18, 1800 রথ পিছনে পিছনে, 1800 রথ, 1800 রথ পিছনে পিছনে। আর সর্বপ্রধান যে রথ, সেই রথের সারথি স্বয়ং কংস। কংস স্বয়ং নিজে রথ পরিচালনা করছে, যে আমার আদরের বোনকে আমি বিয়ে দেব, অন্য কেউ রথ চালিয়ে নিয়ে যাবে? দেবকী আর কংস কাকাতু জ্যাঠাটুটু ভাই বোন, কাকাতু জ্যাঠাটুটু ভাই বোন। তাহলে কংসের কি আপন বোন ছিল না? ছিল। আপন বোন থাকার পরও দেবকীকে সবচেয়ে বেশি ভালোবাসত। কংসরা কয় ভাই? কংসরা হচ্ছে 9 ভাই। কে কে? কংস, সুমামা, নেগ্রুদ, কঙ্ক, শঙ্কু, সুহ, রাষ্ট্রপাল, দৃষ্টি, তুষ্টিমান। এই হলো 9 ভাই কংসরা। বাকি 8 ভাই সাধু ছিল, ভক্ত ছিল। একমাত্র কংসই হলো অত্যাচারী। কিন্তু দেবকীকে সর্বোত্তম ভালোবাসা সে প্রদান করেছিল। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, দেবকীকে এত ভালোবাসা দিয়েছে কংস, তার কারণ কি? দেবকীর তো আরো বোন ছিল, তাদেরকে কেন দেয়নি? কারণ দেবকীও কংসকে অনেক প্রীতি করত, অনেক ভালোবাসত। বাকি 8 ভাই কংসের সাধু ছিল, অত্যাচারী ছিল না। উগ্রসেনের পুত্র তো তারা। কিন্তু কংস এরকম অসুর প্রবৃত্তি সম্পন্ন হওয়ার পশ্চাতে কারণ তার মা। তার মায়ের নাম পদ্মাবতী। কংসের মায়ের নাম কি? পদ্মাবতী। পদ্মাবতীর যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পর বাবার বাড়িতেই বেশি সময় পদ্মাবতী থাকতে পছন্দ করতেন। বিবাহের পর একটা নারী শ্বশুর বাড়িতেই থাকবে, এটাই শাস্ত্রের নিয়ম। কিন্তু বাবার বাড়িতে যে নারী বিবাহের পর এসে কোনো কারণ ব্যতীত সব সময় থাকে, শাস্ত্র সেটি সমর্থন করেননি। পদ্মাবতী বাবার বাড়িতেই থাকতে পছন্দ করতেন। আবার দেখবে বিবাহের পর এমন অনেক আছে মায়েরা, মেয়ের কানে একটু একটু করে বিষ ঢেলে দেয় সংসারটাকে ভাঙার জন্য। সিরিয়ালে দেখেন না, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় প্রত্যেকটা সিরিয়ালে দেখবে একটা কুটনি বুড়ি আছে। এই কুটনি বুড়ির কাজটা কি? মেয়ের কানে একটু একটু করে বিষ ঢালা, তার সংসারটাকে ভাঙার জন্য। এমনকি অনেক মায়েরা এই সিরিয়ালে মেয়ের বাড়িতে গিয়ে পর্যন্ত আক্রা করে। এটি শাস্ত্র সমর্থন করেন নাই। একটা মেয়ের বিবাহের পর তার সকল আশ্রয়স্থল হলো তার পতি। পতি তার সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল। কিন্তু পদ্মাবতীর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তিনি বাবার বাড়িতে থাকতেই বেশি পছন্দ করতেন। এদিকে দ্রুমিল নামক একটা অসুর পদ্মাবতীর রূপে এতটা মোহিত হয়েছিল, পদ্মাবতীকে একান্তে কাছে পাওয়ার জন্য অনেক ছলনা করেছিল সে। বারংবার যখন সে ব্যর্থ হয়ে যায়, তখন সে মনে মনে ভাবলো, আমি যদি এইভাবে অসুর রূপ ধারণ করে পদ্মাবতীর নৈকটে গিয়ে দাঁড়াই, কোনোদিন আমি পদ্মাবতীকে কাছে পাবো না। তাই আমাকে উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে যেতে হবে। এটা মনে মনে দ্রুমিল নামক অসুর চিন্তা করেছে। পরন্তু বিকেল বেলা পদ্মাবতী একদিন তার পিতার বাগানে একটু হাঁটাচলা করছেন।
তখন গুধুলি লগনের পর সন্ধ্যা গনিয়ে আসবে, তামসিক সময়টা চলছে, যাকে শাস্ত্রে আসুরিক সময় বলে। এই সময়টাতে দেখবে প্রত্যেক ধর্মের অনুসারীরা প্রার্থনা করেন, আমরা সেজুতি জ্বালাই প্রত্যেকটা ঘরে ঘরে। এই সময়টা হচ্ছে আসুরিক সময়, এই সময়টায় নেগেটিভ শক্তি প্রকটিত হয়। পদ্মাবতী বাগানের মাঝে আলু তালু চুলে, খোলা চুলে হাঁটছেন। এই সময় মায়েরা ঘরের বাইরে খোলা চলে দাঁড়াবে না, হাঁটবে না। গর্ভবতী মায়েরা ঘরের বাইরে যাবে না, ঝাড়ু দিয়ে ময়লাটা এই সময় বাইরে ফেলতে নেই। অতিথি ঘরে এলে এই সময় বিদায় দিতে নেই, শয়ন করতে নেই, ঘুমাতে নেই, সন্তান ধারণও করতে নেই। কশ্যপ মুনি প্রার্থনায় ছিলেন এই সময়টায়, জোর করে তার স্ত্রী শয়নের কক্ষে তাকে নিয়ে গিয়েছিলেন সন্তান লাভের জন্য। কশ্যপ মুনির তো দুই স্ত্রী, দিতি আর অদিতি, একজন থেকে দেবতাদের জন্ম, আরেকজন থেকে অসুরদের জন্ম। জোর করে নিয়ে গিয়েছিলেন দিতি, জোর করে নিয়ে গিয়েছিলেন কশ্যপ মুনিকে এই সন্ধ্যাবেলায়, যার কারণে তাদের ঔরসের যমজ পুত্র সন্তান হলো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। এই সময়টাতে পদ্মাবতীও এই সময়টাতে হাঁটছেন, দ্রুমিল উগ্রসেনের রূপ ধারণ করে নৈকট্যে গিয়ে দাঁড়ালো। পদ্মাবতী অবাক হয়ে বলছে, হে গো তুমি কখন এলে? বলছে, তোমায় খুব মনে হচ্ছিল তাই চলে এলাম। আনন্দে আত্মহারা হলেন পদ্মাবতী। এই ত্রিসন্ধ্যাকালীন সময়ে পদ্মাবতীর সঙ্গে মিলিত হওয়ার অভিপ্রায় জানালেন। পদ্মাবতী অবাক হলেন, কারণ উগ্রসেন ধার্মিক ছিলেন। এই বাগানের মাঝে অসময়ে, এটা স্বামীর নিকটে তিনি কখনো আকাঙ্ক্ষা করেননি। এক পর্যায়ে পদ্মাবতী বুঝতে পারলেন তিনি যার সঙ্গে মিলিত হলেন তিনি তার স্বামী নয়, তার স্বামীর আচরণ এমন নয়। কিন্তু তখন আর কিছু করার রইল না। পদ্মাবতী বুঝলেন কোন এক অসুরের সঙ্গে তিনি মিলিত হয়ে গেছেন। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন পদ্মাবতী। সারা রাত ভাবলেন কি করবেন তিনি। মনে মনে আবার ভাবছেন, আমি আমার স্বামীর নিকটে এটা লুকাতে পারবো না, আমি তাকে অগ্নি সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি, আমার সকল কিছু তার কাছে খুলে বলা উচিত। এই জায়গায় পদ্মাবতী একটা ভালো কাজ করেছিলেন, যেটি কুন্তী করতে পারেননি। কুন্তী লুকিয়েছিলেন, ওই লুকানোটাই কুন্তীর ভুল ছিল, যার কারণে কর্ণের জীবনটা ভয়াবহ অবস্থায় পর্যবসিত হলো। কিন্তু পদ্মাবতী লুকালেন না। তিনি পরদিনই শ্বশুর বাড়িতে চলে এসে চরণে লুটিয়ে পড়লেন উগ্রসেনের। উগ্রসেনের কাছে সকল বৃত্তান্ত খুলে বললেন। উগ্রসেন তখন পদ্মাবতীকে জড়িয়ে ধরে বলছেন, এটি একটি দুর্ঘটনা ভেবে নাও, তুমি আমার স্ত্রী, আমি এটি কখনো স্মরণ করিয়ে তোমায় পীড়া দেব না। তোমার কোনো দোষ নেই, তুমি বুঝতে পারোনি, তুমি আমার রূপ দেখেছিলে, তুমি আমার কাছে সত্য গোপন করোনি। সত্যম পরম ধীমহি, ভাগবতের প্রথম শ্লোকটাই দেখবেন আছে। কাজেই সত্যের মাঝেই ভগবান আছেন। আমি তোমাকে গ্রহণ করলাম। যদি তোমার গর্ভে কোনো সন্তান আসে, ওই সন্তান আমারই পরিচয়ে পরিচিত হবে। এই গর্ভেই কংসের জন্ম আসলো, দ্রুমিলের পুত্র। কিন্তু জগৎ জীব উগ্রসেনের পুত্র রূপে পরিচয় প্রাপ্ত হলো। উগ্রসেন কংসকে নিজের পুত্র রূপে পরিচয় দিলেন, কিন্তু মূলত অসুরের বীর্যে তার জন্ম। যত্র বীর্য তত্র পরাক্রম। বীজ যেমন, ফসলটাও তো তেমনই হবে। বাকি যে 8 ভাই, ওরা কিন্তু ধার্মিক ছিলেন। সুমামা, নেগ্রুদ, কঙ্ক, শঙ্কু, সুগু, রাষ্ট্রপাল, দৃষ্টি আর তুষ্টিমান, ওরা সবাই ধার্মিক। 9 ভাই কংসরা। কংস অধার্মিক প্রকৃতির ছিল। আর দেবকীরা 6 বোন ছিলেন। দেবকীর বাকি 5 বোনের নাম কি আপনারা কি জানতেন এর আগে? বাকি 6 বোনের কথা। দেবকীর বাকি বোনদের নাম কি? ধৃতদেবা,
শান্তি দেবা, উপদেবা, শ্রী দেবা, সহদেবা আর হলো দেবকী। এই হলো 6 বোন। তারা এই 6 বোনের মাঝে দেবকী তাকে সবচেয়ে বেশি কংস প্রীতি করত। ওই দেবকীর বাবার নাম হলো দেবক। দেবকের 6 পুত্রী, 6 পুত্রীর মাঝে দেবকী সবার ছোট। ছোট বোনের প্রতি সবার একটু আদর বেশি থাকে কি থাকে না? দেবকী বংশের মাঝেই সবার ছোট। কাকা তো জেঠু ভাই বোন তো কংস আর দেবকীরা। কংস সবার বড় বংশে আর দেবকী সবার ছোট। এই জন্য স্বভাবতই দেবকীর প্রতি একটা প্রীতি ছিল। একেবারে সবার ছোট তো দেখবেন ছোট ভাইটার প্রতি একটু টান বেশি থাকে, ছোট বোনটার প্রতি একটু টান বেশি থাকে। এমনকি মা বাবারা খাবারের বেশি ভাগটা ছোট মেয়েকে দেন, ছোট ছেলেকে দেন। তুই তো বড়, তুই একটু স্যাক্রিফাইস কর, ঠিকই ঠিক না? মানে ছোটটার প্রতি একটু টান বেশি, একটু ভালোবাসা বেশি। তাই দেবকীর প্রতি একটু ভালোবাসাটা কংসের স্বভাবতই বেশি ছিল, খুব বেশি। কেমন? খুব বেশি ছিল। কিন্তু সেই ভালোবাসা, আমাদের যে প্রসঙ্গ, মৃত্যুকে কেউ গ্রহণ করতে চায় না, সেই ভালোবাসা কর্পূরের মতো উড়ে গেল। কংস নিজের হাতে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। এত দাসী দিল উপহার যেন বোন কাজ না করে। ঘোড়া দিল, হাতি দিল স্বর্ণ দ্বারা মুড়িয়ে, রথ দিল 1800, আর প্রধান রথ নিজে চালিয়ে সারথি হয়ে নিয়ে যাচ্ছে। নিজে রথ চালিয়ে বিয়ের প্রস্তাব বসুদেবের বাড়িতে কংস নিজে গিয়েছিল দেওয়ার জন্য। এত আয়োজন মুহূর্তের মাঝে ম্লান হয়ে গেল। একটা দৈববাণী যোগমায়া ওই দৈববাণী দিয়েছিলেন, শোনো হে মূর্খ, তুমি রথ চালিয়ে যাকে নিয়ে যাচ্ছ এত আদর করে, তার গর্ভের 8ম সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। আমাদের প্রসঙ্গটা কি? জগতে জন্ম যেহেতু হয়েছে মরতে হবে। এই বাবার অনুষ্ঠান আমাদের কি শিক্ষা দেবে? যে এই জগৎটা চিরকাল থাকার জায়গা না। বাবাকে তার ভক্তরা প্রশ্ন করেছিলেন, বাবা তুমি তো ত্রিকালদর্শী, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তো তুমি জানো। বাবা 160 বছর তো জগতে প্রকট ছিলেন, তুমি তো সবই জানো বাবা, তুমি কি আর কিছুদিন থাকতে পারো না? বাবা তখন বলেছিলেন, আমি ইচ্ছে করলে আরো কয়েক শত বছর থাকতে পারি, কিন্তু প্রকৃতির যে বিধান, অমল সততের উচ্চারণ, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, এই বিধানকে অস্বীকার করার উপায় নাই। যার জন্ম হয়েছে তাকে মরতে হবে, যে জগতে এসেছে তাকে যেতে হবে। যারা সাধক, যারা মহামানব, যারা ত্রিকাল তত্ত্বজ্ঞ, ওনারা জগতের কল্যাণে দেহ ধারণ করেন, কার্য শেষ হয়ে গেলে আবার তারা মূল জায়গায় চলে যান। আর আমরা যারা দেহ ধারণ করেছি, আমরা পোশাক পরিবর্তন করি, খাও দাও ফুর্তি করো, আর এই মানুষ পোশাক শেষ, আরেকটা কুকুরের পোশাক, ছাগলের পোশাক, বিড়ালের পোশাক, তারপর কৃমিকীট, বৃক্ষলতা, গুল্ম, তারপর মৎস্য। এই যে 84 লক্ষ জুনি আছে না, জলজা নব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম 4 লক্ষানি মানুষা। এই যে বারবার আমরা ঘুরছি একটার পর একটা পোশাক পরিবর্তন করে, আমরা কেবল খাবো দাবো ফুর্তি করব, কিন্তু মহাপুরুষ মহামানব যারা, ওরা নিজের প্রয়োজনে দেহ ধারণ করেন না। ওনারা জগতের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেন। ওনারা জগৎকে জানিয়ে যান, এসেছিস একটা দাগ রেখে যা। সাধারণ মনুষ্য কেমন করে দেবতার আসনে চলে যায় ভাবুন। একমাত্র লোকনাথ ব্রহ্মচারী বাবা, যার কোনো দীক্ষিত শিষ্য নেই, কিন্তু অথচ গিয়ে দেখুন এই সারা পৃথিবীতে লক্ষ 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 বাবার মন্দির রয়েছে, বাবার অনুসারী রয়েছে। বাবা দীক্ষা দিয়ে যাননি কেন? কারণ আমরা দিন থেকে দিন দেখবে দল কানা হয়ে যাচ্ছি, গুরুবাদটা আমাদের মাঝে প্রবল হয়ে দাঁড়িয়েছে। বাবা জানতেন, তিনি তো ত্রিকালজ্ঞ, সব জানেন ভবিষ্যৎ সম্পর্কে, ওনার তো
জানা ছিল যে আমি যদি ধিক্কা দিয়ে যাই তাহলে মারামারি শুরু হবে, দলাদলি শুরু হবে, পদ মর্যাদা এগুলো নেওয়ার জন্য পাগল হবে। তাই আমার কাছে সবাই সমান, সবাই আমার ভক্ত। বাবার মন্দিরে উঁচু নিচু ভেদাভেদ নাই, জাত বলে কিছু নাই, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ, কিছু নেই, কিছুই নেই, সবাই বাবার অনুসারী। এজন্য বাবা বাণীতে বলেছিলেন, ওরে আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। Whatever action a great man performs, common men follow, and whatever he standards by exemplary acts, all the world pursue. জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে, অপর সাধারণ জন তাকে অনুকরণ করে। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে, অনুসরণ করে। যেমন ইন্দ্রদুম্ন রাজা, তিনি যে পুরীর মন্দির প্রতিষ্ঠা করলেন, ব্রহ্মাকে স্বয়ং পৌরোহিত্য প্রদান করেছিলেন। জগন্নাথ যার মাধ্যমে জগতে প্রকাশ পেলেন, সেই ইন্দ্রদুম্ন রাজাকে ভগবান বলেছিলেন, মহারাজ আমার কাছে তুমি বর প্রার্থনা করো, কি চাও? ইন্দ্রদুম্ন রাজা প্রণাম দিয়ে ভগবান জগন্নাথকে বলেছিলেন, যদি কিছু দিতে হয় তুমি আমাকে নির্বংশ বানিয়ে দাও। 18 জন পুত্র ছিল ইন্দ্রদুম্ন রাজার। ভাবা যায় এই লীলা থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? 18 জন পুত্র ছিল। এখনো পুরীতে গেলে দেখবে 18 নালা নামে একটা নালা আছে। ইন্দ্রদুম্ন রাজার 18 পুত্রের প্রতীক। এই জায়গায় ব্রিজ নির্মাণ হতো না। ইন্দ্রদুম্ন রাজা 18 জন পুত্রকে এই জায়গায় বলি দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন ভগবান শ্রীহরির নামে। ওই জায়গায় ব্রিজ আছে, 18 নালা। ভগবান তখন বলছেন, কেমন বর চাইছো ইন্দ্রদুম্ন? তুমি নিঃসন্তান হওয়ার বর চাইছো? রাজা ইন্দ্রদুম্ন বললেন, যদি আমার সন্তান থাকে পরবর্তীতে ওরা কুকুরের মতো মারামারি করবে, বলবে এটা আমার পূর্বপুরুষেরা মন্দির বানিয়েছে, এটা আমাদের মন্দির। ভগবান ব্যক্তিগত হয় না, তখন অনুসারী রূপে বিভক্ত হয়ে যাবে। আমার বংশের ডালপালা শাখা প্রশাখা ভাগ হয়ে যাবে, আর এই মন্দির নিয়ে তখন মারামারি হবে। তাই আমার কোনো সন্তান যেন না থাকে। লোকনাথ ব্রহ্মচারী এই জন্য কাউকে দীক্ষা প্রদান করেন নাই। ভাবা যায় বাবার এই যে আদর্শ। একদিন কেবল লোকনাথ ব্রহ্মচারী বাবার শুধু লীলা আপনাদেরকে শ্রবণ করাবো, যেহেতু বাবার উদ্দেশ্যে অনুষ্ঠান, বাবার মহিমা একটু তো আমাদের জানা দরকার। ভাগবত তো অবশ্যই আমরা শুনবো, প্রতিবারই শুনি। ভাগবত তো আমরা শ্রবণ নিশ্চয়ই করব, কিন্তু বাবার কেবল একদিন লীলা, বাকি দুদিনের মাঝে শ্রবণ করাবো। জগতের তরি নিঃস্বার্থভাবে তিনি দিয়ে গেলেন আচরণের শিক্ষা, বিন্দু বিসর্গ। সেখানে স্বার্থ ভাব ছিল না। এই বারদির জমিদার যখন বাবার অলৌকিক গুণ দর্শন করে মোহিত হয়ে গিয়েছিল, বাবাকে প্রণাম দিয়ে বারদির জমিদার বলেছিল, বাবা তোমায় একটা কিছু দেওয়ার যে বড় আমার ইচ্ছে। কি দেব তোমায়? ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবা বললেন, আমায় কি দেবে রে? আমি তো যা যাব, আজ এই জায়গায় কাল ওই জায়গায় থাকি, কি দেবে আমায়? এমনকি বস্ত্রও ছিল না বাবার গায়ে। এই যে আমরা বাবার একটা চিত্রপট দেখি, এটা তো ওই জমিদার একটা ফটো, বারুদির জমিদার একটা ফটো তোলার ইচ্ছে জ্ঞাপন করলো। 1 সপ্তাহ বাবার চরণে পড়ে রয়েছিল, বাবা অনুমতি দেন নাই। তৎকালীন সময়ে একটা ফটো তুলতে গেলে বড় বড় মেশিন নিয়ে যেতে হতো। তখন একটা চাদর গায়ে বাবাকে দিয়েছিল জমিদার। ওই চাদরটা গায়ে দিয়ে বাবা ফটোটা তুলেছিলেন। নতুবা তো বাবা দিগম্বর ছিলেন, বস্ত্রহীন ছিলেন বাবা। যে অর্থাৎ যার এই দেহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, কামনা বাসনা যার জ্ঞান থাকে তারই তো বস্ত্রের প্রয়োজন হয়। যার কামনা নাই, বাসনা নাই, কিচ্ছু নাই, তার আবার বস্ত্র কিসের প্রয়োজন? আর তার আবার জায়গা জমি, এগুলো নিয়ে আমি কি করব? জমিদার ছাড়বে না, চরণ পড়ে রইল। বাবা পরিশেষে বললেন, কিছু যদি দিতে চাস ওই জায়গাটা আমায় দিয়ে দে, ওই বেলগাছের তলটা আমায় দিয়ে দে। জমিদার বলছে, বাবা এটা তো শ্মশান, এটা নিয়ে তুমি কি করবে?
দেখবে বারোদি মন্দিরের পিছনটা কি শ্মশান, এটা নিয়ে কি করবে? বলছে ওরে বুকা, জমিদারকে বলছেন ওরে বুকা, শ্মশানই তো প্রকৃত ভজনের জায়গা। সব জায়গায় উঁচু নিচু ভেদাভেদ আছে, শ্মশানে উঁচু নিচু ভেদাভেদ নাই, পদমর্যাদা শ্মশানে নাই। একটা জায়গা যেখানে গেলে মানুষের মনে বৈরাগ্য জাগ্রত হয়, শ্মশানে গেলে মানুষের মাঝে বৈরাগ্য জাগে। যেখানে গেলে রূপের অহংকার, গুণের অহংকার, বংশমর্যাদার অহংকার মুহূর্তের মাঝে শেষ হয়ে যায়। কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে জ্বলে, সকল কিছু বিনাশ হয়ে যায়। এটাই তো প্রকৃত জায়গা। ওরে তাকিয়ে দেখ, এখানেই আমার আরাধ্য মহাদেব আসন পেতে বসে আছেন। লোকনাথ ব্রহ্মচারী বাবা, তিনি তো মহাদেবকে আরাধ্য রূপে গ্রহণ করেছিলেন। মহাদেবের গায়ে দেখবে বর্ষ মাখা, বর্ষ, তিনি বর্ষ মাখতেন। অর্থাৎ এই দেহের পরিণতি কি? ছাই, ছাই মানে ভস্য। এই জন্য মহাদেব সারা গায়ে ভস্য মাখেন। দেখো দেহের গতিটা হচ্ছে ছাই, ভস্য। মহাদেব ধুতুরা ফুলকে গ্রহণ করেছিলেন। ধুতুরা ফুলে বিষ রয়েছে, এই ফুল যদি কেউ গ্রহণ করে তার মৃত্যু হয়ে যায়। ধুতুরা ফুল মহাদেবের সবচেয়ে প্রিয়। এই সংসার বিষের জায়গা। হলাহল নামক বিষ সমুদ্র মন্থনে মহাদেব কণ্ঠে রেখে নীলকণ্ঠ হয়েছিলেন। এই সংসারের বিষয় বিষ একমাত্র বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু। মহাদেব যেমন বৈষ্ণবের মাঝে প্রধান, একমাত্র বৈষ্ণবী পারেন এই সংসারের বিষয় বিষ আপনাকে দূর করিয়ে দিতে। এই জন্য বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। দেবতা আর অসুরদের মাঝে মারামারি হলো, এই অমৃতের ভাণ্ড নিয়ে মারামারি হলো। আপনারা জানেন গরুর নিয়ে গিয়েছিল এই ভাণ্ড, তার মাকে দেবে। ভারতবর্ষের 3 জায়গায় বিন্দু বিন্দু রূপে অমৃত পড়েছিল। ওই যে কুম্ভ হয়ে গেল, এখানেও 1 বিন্দু অমৃত পড়েছিল। গরুর যখন নিয়ে গিয়েছিল, আমরা যে কুম্ভ বলি, কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস। ওই কলসের মাঝে অমৃত ছিল, গরুর নিয়ে গিয়েছিল তার মাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করার জন্য। এগুলো মহাভারতে আছে, পাবেন, ভাগবতেও আছে। গরুর যখন কুম্ভটাকে নিয়ে গিয়েছিল, ভারতবর্ষের 3 জায়গায় 3 বিন্দু অমৃত পড়েছিল। এই জায়গায় গিয়ে যদি কেউ স্নান করে অমৃত স্নান হয়, তার আর জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। এই জন্যই তো কুম্ভতে কোটি কোটি লোকের সমাগম হয়েছিল। শুধু গেলেই তো আর হবে না, আরো অনেক বিষয় রয়েছে। ওই কুম্ভ যখন গরুর নিয়ে গিয়েছিল, তখন ওই যমুনার তীরে খেলি কদম্ব বৃক্ষের ডালের মাঝে কিছুটা সময় কুম্ভটাকে নিয়ে গরুর বিশ্রাম নিয়েছিল। 1 বিন্দু কুম্ভ থেকে অমৃত ওই বৃক্ষটার মাঝে পড়েছিল, যার কারণে ওই বৃক্ষটা অমর হয়ে গিয়েছিল। যে বৃক্ষটার সুউচ্চ ডাল থেকে শ্রী গোপাল গোবিন্দ যমুনায় লাফ দিয়েছিলেন কালিওকে দমন করার জন্য। বৃক্ষটা দেখেছেন তো বৃন্দাবনে যারা গিয়েছেন? কালিও নাগকে যে বৃক্ষটার উপর থেকে গোবিন্দ লাফ দিয়েছিলেন যমুনায় পরে দমন করার জন্য, এই বৃক্ষটার সুউচ্চ ডালের মাঝে গরুর অমৃতের ভাণ্ড নিয়ে যখন তিনি যাবেন, তখন ওই জায়গায় কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন। ওই অমৃতের একেবারে 1 ফুটার থেকে অল্প কম মাত্র পড়েছিল এই বৃক্ষটার মাঝে, যার কারণে সকল কিছু বিনষ্ট হয়ে গেল। এই বৃক্ষটা অমর হয়ে গিয়েছিল। ওই অমৃত প্রাপ্তির জন্য মারামারি শুরু হয়েছিল অসুর আর দেবতাদের মাঝে। মোহিনী রূপ ধারণ করে ভগবান ছলনা করলেন, এ তো আমরা জানি। সবাই অমৃত নিতে চাইলো, বিষটা কেউ নিতে চায় না। আচ্ছা, একটা মজার ঘটনা মনে হয়ে গেল। একবার মন্দিরের দান বাক্সের টাকা খোলা হলো। কয়েকজন ভক্তকে গুরুদেব বললেন, এই টাকাগুলো গণনা করো তো। সর্বপ্রথমেই শিষ্যদের মাঝে 500 টাকা কিংবা 1000 টাকার নোট আছে কিনা এগুলো দেখছে। তারপরে 200 টাকা 100 টাকা সবাই ভাস করছে, 2 টাকা 5 টাকা কেউ ভাস করছে না। গুরুদেব বলছেন, তাহলে তোমাদের মাঝে কেউ না কেউ তো 2 টাকাটাও আগে বাস করতে পারতো। তার মানে বৃহৎ যেটা সেটাই আমাদের চোখে পড়ে, ক্ষুদ্র টাকা কারো চোখে পড়ে না। জগতে মহৎটা আমরা আগে দেখি। দেবতারা অমৃত গ্রহণ করছেন, কিন্তু বিষটা গ্রহণ না করলে এই জগৎ তো বিধ্বংস হয়ে যাবে। বিষের ভাগ কেউ নিচ্ছে না।
ভালো করে বুঝুন, তত্ত্ব না বুঝলে হবে না। লীলার সঙ্গে তত্ত্বটা কি? One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world. Buddha Arjuna said, Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4 chapter 9 verse. তত্ত্বটা জানো, তত্ত্ব না জানলে হবে না। সবাই অমৃত প্রাপ্তির জন্য ছুটাছুটি, ভালোটা সবাই চায়, বিষ কেউ নিচ্ছে না। মহাদেব এগিয়ে এসে বললেন, আমি বিষ গ্রহণ করব। ওই বিষ মহাদেব গ্রহণ করলেন ওই জায়গায়, এই জন্য তার একটা নাম নীলকণ্ঠ। এই কণ্ঠটা নীল হয়ে গেল, বিষের নাম হলাহল। এই বিষ গ্রহণ করলেন মহাদেব। এই জন্য মহাদেবের নৈকট্যে কেউ যদি কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে, খুব সহজেই সংসারের বিষয় বিষ মহাদেব দূর করিয়ে দিতে পারেন। আজকাল আমরা মহাদেবের মাথায় জল ঢালি আর বেলপাতা দেই, বিশেষ করে মেয়েরা দিচ্ছে মহাদেবের মতো বর পাওয়ার জন্য। শিবের মতো যেন স্বামী হয়, কিন্তু শিবের মতো স্বামী পেতে গেলে সতীর মতো তো আগে নিজেকে তৈরি করতে হবে, নইলে তো হবে না। শুধু শিবের মতো স্বামী প্রাপ্তির জন্য শিব চতুর্দশী উপবাস নয়, শিবের উপবাস কিংবা ব্রত পালনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সংসারের বিষয় বিষ যেন নির্মূল হয়। মহাদেব খুব সহজে আমাদের বিষয় বিষ, সংসারের বিষয় বিষ দূর করতে পারেন, অমৃত দান করতে পারেন মহাদেব। সারা শরীরে ভস্ম মেখে মহাদেব শ্মশানচারী, শ্মশানটাকে ভজনের জায়গা রূপে গ্রহণ করলেন। বাঘের চামড়া পরিধান করেন মহাদেব, তার হাতে দেখবে কলকি দেয়া হয়েছে। তিনি কখনো গাঁজা গ্রহণ করেননি। আজকাল কিছু গাঁজাখুরেরা মহাদেবের নামে কলঙ্ক, কোথাও লেখা নাই মহাদেব গাঁজা খেয়েছেন। আমি কয়েকজনকে বলেছিলাম, তোমরা গাঁজা খাচ্ছ খাও, মহাদেবের নামে কলঙ্ক দিচ্ছ কেন? একটা ত্রিশূলের ঘাতও মাটিতে পড়বে না। বলছে এগুলো মহাদেবের প্রসাদ। তো বললাম, মহাদেব তো বিষ গ্রহণ করেছিলেন, একটু বিষ প্রসাদ খাও। মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ। আর এই যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, তামাক, এগুলো হচ্ছে তমগুণের প্রতীক। তমগুণ নাশ করেন মহাদেব। এই জন্য দেখবে বলা হয় সত্যম শিবম সুন্দরম। মহাদেব তমগুণকে নাশ করেন, তিনি হলেন তমগুণের অধীশ্বর, আর অধীশ্বরী হলেন কালী। সত্যগুণে সরস্বতী, রজগুণে লক্ষ্মী, তমগুণে কালী। তেমনি সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহাদেব। রজগুণ না হলে সন্তান সৃষ্টি হবে না। যদি কারো মাঝে সত্যগুণেই থাকে তাহলে সে তো সহবাস করার ইচ্ছা তার মনে আসবে না। ব্রহ্মার 4 পুত্র চতুষ্কুমার, তাদের সৃষ্টি করে ব্রহ্মা বললেন, তোমরা গিয়ে প্রজা উৎপাদন করো, বিবাহ করে সন্তান উৎপাদন করো। 4 জনের মাঝে এত সত্যগুণ, তাদের মনে এই ইচ্ছাই নাই, তারা চলে গেলেন সাধনা করার জন্য। তেমনি রজগুণ না আসলে তো কাম আসবে না। কামটা আসে কোত্থেকে? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, গীতায় ভগবান বলছেন রজগুণ থেকে কাম আসে। এই কামটা কেবল সন্তান উৎপাদনের জন্যই, অন্য কোনো ক্ষেত্রে নয়। শাস্ত্র নিষেধ করেছে, যদিও আমরা পারছি না। তো রজগুণ থেকে এটা আসে, রজগুণী ব্রহ্মা। আচ্ছা, রজগুণ থেকে সৃষ্টি হলো, এবার ধ্বংস যদি না হয় তাহলে সৃষ্টির ব্যালেন্স হবে কি করে? এই জন্য তমগুণ না থাকলে ধ্বংস হয় না। এই জন্য মহাদেব হলেন তমগুণের অধীশ্বর। সত্যগুণে কি হয়? সত্যগুণে পালন হয়, রজগুণে সৃজন হয়, তমগুণে নাশ হয়। এজন্য মহাদেব হলেন বিনাশের দেবতা। তিনি হলেন তমগুণের অধীশ্বর। তার হাতে কলকি, কলকিটা তমগুণের প্রতীক। তিনি কখনো কলকিতে গাঁজা টান দেন নাই। এই ভুল মেসেজ গুলো আমরা সমাজে দিচ্ছি, অন্য ধর্মের কাছে আমরা আমাদের ধর্মকে খাটো করছি। অনেকে জানে না তো, বিধর্মীরা আমাদের প্রশ্ন করে, আমরাও সদুত্তর দিতে পারি না। একটু আমাদের এই বিষয়গুলো পড়াশোনা করা দরকার। তমগুণের অধীশ্বর তিনি, ত্রিশূল হাতে নিয়ে আছেন। 3টা শূল ত্রিগুণের প্রতীক, সত্য রজ তম। 3টা দুঃখের প্রতীক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তারপর দেখবেন সর্প তার গলের মাঝে ঝুলে আছে। সর্প হলো 80 বিষ, তার একটা নাম।
সর্পের মাঝে বিষ থাকে। সর্পটা হলো মায়া কুণ্ডলিনী সর্প। এই মায়া সর্পকে আমরা গলায় পেঁচিয়ে আছি। মহাদেব কৃপা করলেই কেবল এটি সম্ভব। এ থেকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হব। মহাদেব নৃত্যের মাধ্যমে ভগবান প্রাপ্ত হয়েছেন, এই জন্য তার একটা নাম হচ্ছে নটরাজ। তিনি যখন নাচতে শুরু করেন,